দাদা, আমার না একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো। দাদা, বলছিলাম আমার না অ্যাডভান্স কিছু টাকা লাগতো। এক সপ্তাহ হলো কাজে ঢুকলে, এর মধ্যেই টাকা অ্যাডভান্স লাগবে? না, মানে আমার টাকাটা খুব দরকার ছিল। কি এমন দরকার শুনি? আসলে দরকারটা হলো, আমার ভাই তো ইঞ্জিনিয়ারিং করছে, ওর সামনেই পরীক্ষা, টাকা লাগবে অনেক, তাই অ্যাডভান্সটা চাইলাম। ও আচ্ছা, ভাইয়ের এক্সাম। ঠিক আছে, তুমি তো এক সপ্তাহ নিয়ে এখনো কাজে ঢুকেছো, তা তোমার ভাইয়ের পরীক্ষার জন্য যে টাকাটা দরকার আমি সে টাকাটা দিতে পারি। ধন্যবাদ দাদা। না না, ধন্যবাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। টাকাটা তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত দাদা? শর্তটা হলো, আগে জানলা দরজাগুলো বন্ধ করো। এবার বলুন দাদা, শর্তটা কি? শর্তটা হলো, পাশে সুখেন বাবুর বাড়ি আছে না? সুখেন বাবু? হ্যাঁ, আপনার পাশেই তো বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই পাশের বাড়ি সুখেন বাবুর কথাই বলছি। তোমাকে ওর বাড়িতে চুরি করতে হবে। চুরি? না না দাদা, আমি এই পাপ কাজটা করতে পারবো না। ও, এই কাজটা করতে পারবি না? তাহলে চল ফোট এখান থেকে। তোর ভাইয়ের এক্সামের জন্য আমার কাছে কোনো টাকা নেই, চল বেরো, বেরো। দাদাকে তো চাবিটা দিয়ে চলে আসলাম, এখন বাড়িতে গিয়ে আমি কীভাবে ভাইকে মুখটা দেখাবো? ও দিনরাত কত কষ্ট করছে, ওর কত আশা ও একটা চাকরি করবে। একবারই তো চুরি করতে হবে। যাই, চাবিটা নিয়ে আসি, যা হয় দেখা যাবে। দাদা, আবার কি হলো? আমি রাজি, আমি চুরিটা করব। ও আচ্ছা, তুই রাজি হয়েছিস চুরি করতে? ঠিক আছে, এই নে চাবিটা ধর। শোন, এটা হচ্ছে সুখেন বাবুর বাড়ির চাবি। আমি ডুপ্লিকেট বানিয়ে রেখেছি আগের থেকেই। গিয়ে কাজটা সেরে ফেলবি, যা। তুই কালকে সকালে তোর ভাইয়ের পরীক্ষার ফিসটা আমার থেকে পেয়ে যাবি। ঠিক আছে দাদা, আমি আসছি। দাদা, কি হলো রে? 2 মিনিট হলো না তুই গেলি। আদৌ কি চুরিটা করেছিস নাকি ভয়ে পালিয়ে এসছিস? দাদা, আমি চুরিটা করিনি, ভয়েই চলে এসেছি। ভয়ে চলে এসেছিস কেন? কারণ আমি সারা রাস্তা চিন্তা করতে করতে গেছি আমি কাজটা ঠিক করছি না ভুল করছি, কিন্তু যখন ওদের দরজার সামনে পৌঁছালাম তখন আমি বুঝতে পারলাম আমি কাজটা ভুল করছি, তাই আমি চলে এসেছি। চলে আসলি? তাহলে তোর তো ভাইয়ের পরীক্ষার জন্য ফিস লাগবে, কোথায় পাবি এবার? দাদা, আমার ভাইয়ের পরীক্ষা যদি আটকে যায় তবে আটকে যাক, কিন্তু এই চুরি করার মতো পাপ কাজটা আমি করতে পারবো না। এই নিন আপনার চাবি। দাদা, আরেকটা কথা, কিছু মনে করবেন না, আপনি অন্য কাউকে দেখে নিন, আমি আর কাজ করতে পারবো না। আসলাম। দাঁড়া, যাওয়ার আগে তোর টাকাটা নিয়ে যাবি না? টাকা? কিসের টাকা? তোর ভাইয়ের পরীক্ষার ফিস। পরীক্ষার ফিস? কিন্তু আপনি যে বললেন চুরি না করলে দেবেন না। আমি তোকে মিথ্যে বলেছিলাম, কারণ আমি তোর সততা দেখতে চাইছিলাম। আমি সবসময় চাইতাম যে আমার বাড়িতে কাজ করবে সে যেন অসৎ মানুষ না হয়। আর তুই আজকে চুরিটা না করে প্রমাণ করে দিয়েছিস যে তুই আমার বাড়ির জন্য যোগ্য কাজের লোক। আর সব থেকে বড় কথা হলো, আমি যে তোকে চাবিটা দিয়েছিলাম
এটা কোনো সুখেন বাবুর বাড়ির চাবি না, এটা তো আমার ট্রাঙ্কের চাবি। শোন, তোকে আজকে একটা কথা বলছি, জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতই টাকার দরকার পড়ুক না কেন, কখনো কোনো পাপ কাজ করার জন্য রাজি হবি না। আর তোর ভাইয়ের ফিস, এনে তোর ভাইয়ের পরীক্ষার ফিস। সবসময় এরকমই থাকবি, সততা দিয়ে কাজ করবি, ঠিক আছে? তাহলে এখন আয়। ও হ্যাঁ, যখনই কোনো দরকার পড়বে সোজা আমার কাছে চলে আসবি, কখনো দ্বিধাবোধ করবি না। ঠিক আছে দাদা।